হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে সপ্তমীর খুব 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 শুভেচ্ছা। তো আজকে আমাদের উঠতে একটু দেরি হয়ে গেছে, তো ঘরে যেসব কাজগুলো করে আমরা ব্লগটা স্টার্ট করছি। চলো। তো সপ্তমীতে আমাদের এরকম আম পাতা দিয়ে একটা মালা বানিয়ে এরকম গেটে আমরা টাঙাই। যতগুলো এরকম বড় বড় গেট আছে এই গেটগুলোতে আমরা টাঙাই। আর এরকম একটা তিলক দিই, এইটাকে কি বলে আমি এখনো অবধি জানি না। এটা আমাদের সব ঘরেই দেওয়া হয়, পঞ্চমী ষষ্ঠীর দিন এটা দিয়ে দিই। দেখো সাইডের ঘরেও এই জিনিসটা আছে, দেখাই। হ্যাঁ দেখো, ওখানেও আছে, আম পাতা দিয়ে মালাটাও করা হয়েছে। মালাটা অল্প ছোটো হয়ে গেছে ঘরের তুলনায়, একটু ঠিক করে মাপ করে আনো নাই তুমি প্রথমে। আমাদের একটু লেট হয়ে গেল, কারণ তোমরা তো জানো রাতে অনেক লেট করে আমরা ঘর ঢুকেছিলাম, তাই উঠতে অল্প লেট হয়ে গেছে। এবং বাগানে এখানে আমাদের আসতে একটু মানে ভালোই লেট হয়ে গেছে, এটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। মেনলি আমাদের এখানে যেটা হয়, নদী থেকে আমরা বাড়ি আনি, মানে জল আনি, ওটা এখানে মন্দিরে এসে প্রথমে পুজো হয়। এটা আমাদের গ্রামের মনসা মন্দির, তোমরা আগেটা ব্লগে আমার দেখেছো। তো এখানে আগে ওটা মেনলি আগে এসে পুজো হয়, দেন এখান থেকে যায় আমাদের একটা দুর্গা মন্দিরে, এটা নামিয়ে মেন যেই কাজটা এখন তোমরা দেখতে পাচ্ছ এটা হয়। একটু দুর্গাপুর থেকে আসতে লেট হয়ে গেল, তাই উঠে এখানে দেখি অধিকাংশ বোম ফাটানো হয়নি এবছর। বোম ফাটানো হয়নি। সারা রাত ঠাকুর দেখেছি, আমার বোমটা ফেটে গেছে ঠাকুর থেকে। শরীর পুরো খারাপ হয়ে গেছে, তাই উঠতে দেরি হয়ে গেল। তো আমরা তো এসে পরে ঘুমিয়ে গেছিলাম, ঘুমিয়ে উঠে দেখছি একটা আমাদের ডেলিভারি চলে এসেছে, একটা জিনিস অর্ডার করেছিলাম। তো চলো দেখাই কি আছে এর মধ্যে। মাইক চলে এসছে আমাদের, মাইক দেখে না, এটা হচ্ছে গ্রিন আলোর ওয়্যারলেস মাইক। চলো দেখি। মাইক মাইক চলে এসছে, এই হচ্ছে মাইক। এর মধ্যে একটা আছে, এটা হয়তো ফোনের পেছনে লাগবে। দেন এই একটা আছে, এটা এখানে লেগে যাবে। দেন আর কি রয়েছে, আর আচ্ছা, আর এই একটা ওয়ারেন্টি কার্ড আছে, একটা ইউজার ম্যানুয়াল আছে, আর এখানে এই আরেকটা আছে, মানে এই মাথাটা চেঞ্জ করা যাবে, এটা দিয়ে রিপ্লেস করা যাবে এটার সাথে। সঙ্গে একটা কেবল দিয়েছে ইউএসবি A to C, এই মাইকটা চার্জ করার জন্য। তো দেখি এটা রিভিউ আমরা পরে আপলোড করব। তো এখন আনবক্সিংটাই থাক। তোমরা যেহেতু জানো আমাদের পুজো এখানে চলছে, তো এখন ঘুরতে যাবো, চলো এইদিকে যাই। তো আমরা প্রথমে স্টার্ট করি আমাদের পাশের গ্রাম মাদাইপুর থেকে। তো এখানে যে থিমটা হয়েছিল সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের ওপর বেশ করে, যেটা তোমরা আগের ব্লগে দুর্গাপুরে শঙ্করপুরে ওখানে দেখলে, ওটাই ওইরকমই এখানেও হয়েছে। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, দেখো। এটা হচ্ছে এবছরের মাদাইপুরের প্রতিমা। প্রতি বছরই এখানে এরকম একটা পেছনে সিন ড্র করা হয়, দেন প্রতিমাগুলোকে রাখা। দেন মাদাইপুর থেকে বেরিয়ে আমরা একটা এখানে চাট খেতে চলে এসেছিলাম, চাট দোকানে। তো এখানে মাদাইপুরে এটা সব দিকে নামি দামি চাট দোকান, তো এখানে চাট খেয়ে দেন মাদাইপুর থেকে আমরা গ্রামের সাইডে তো আমাদের খুব একটা বড় বড় প্যান্ডেল হয় না, এটা একটা গ্রামের ভেতরে একটা ছোট্ট প্যান্ডেল। তারপর আমরা চলে এলাম নতুন ডাঙ্গা। এটা হচ্ছে নতুন ডাঙ্গার প্যান্ডেল। এখানে সাইডে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, এবং এই হচ্ছে প্রতিমা। এখানে প্রতিমাটা খুব সুন্দর, চারিদিকে প্রতিমাগুলো এবছর দুর্গাপুজোতে এত সুন্দর সুন্দর প্রতিমা করেছে সব জায়গাতে। নতুন ডাঙ্গা থেকে বেরিয়ে আমরা চলে এলাম মাদারবনিতে। তো এখানে জায়গাটা খুবই খোলামেলা, খুবই বড়, তাই এখানে প্রতিবার একটা বহুত বড় মেলা হয়, এবং প্যান্ডেলটা একদম দেখার মতো, অনেক বড় এখানে একটা প্যান্ডেল হয়। খুব সুন্দর একটা থিম, এরা প্রতি বছরই বানায়। তোমরা যদি আগের বছর আমার ব্লগটা না দেখেছো ওটা দেখতে পারো। খুব সুন্দর প্যান্ডেল,
এবং প্রতিমাটাও এখানে অপরূপ। মানে আমাদের লোকালের মধ্যে এটাই, আর মাদারবনি আর মাদারীপুর এই দুটো, এই মাদারবনিটা মাদারীপুরটা, এই দুটো খুব বড় বড় প্যান্ডেল হয়, এখানে মেলাও বসে, সব কিছুই হয়। আমাদের লোকালে একমাত্র এখানেই ভালো মেলা বসে, আর মাদারীপুরে। এটা হচ্ছে মাদারবনিতে, এখানে কত কি বসেছে দেখো। এটা একটা আলাদা ধরনেরই পিং পং বসেছে। এরকম পিং পং আমাদের টাইমে ছিল না ভাই, আলাদা রকমই পিং পং ভাই, এরকম আমাদের টাইমে কেন ছিল না ভাই। এরকম পিং পং ভাই আমাদের টাইমে কেন ছিল না, আমাদের টাইমে শুধু নর্মাল বেলাটাই ছিল, এরকম কিন্তু মজা আসছে সেরে আমরা মজা নিতে পারছি না। এই দেখো জাস্ট ওয়াও, গরিবের মেলায় ভিআর নিয়ে এসেছে দেখো। এখন এবার আমরা মাদারবনি থেকে এসে চলে এসেছি আমাদের 16 আনা বাঙালি রেস্টুরেন্টে ডিনারটা কমপ্লিট। চলো দেখা যাক কি খাওয়া যায় না খাওয়া যায়। এই হচ্ছে 16 আনা বাঙালি রেস্টুরেंट। हाय साहब, तो चलिए शुरू करते हैं, चलिए शुरू करते हैं। আমাদের ভেজের অর্ডার চলে এসেছে, হচ্ছে বাটার পনির, হচ্ছে বাটার তন্দুরি রুটি আমাদের ভেজের। ফাইনালি আমাদের ডিনার ডান, এখনো এই লেটি মেয়েটা এখনো খাচ্ছে, এখন সব কমপ্লিট হয়নি। ডিনারের পর আমরা আইসক্রিম খেতে চলে এসেছি। দেখো দাদা কি আইসক্রিম আছে, ধরার পরে একটা আইসক্রিম খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। ইয়ো ইয়ো। তো ডিনার করার পর আমরা চলে এসেছি বনগ্রামে ঠাকুর দেখতে। এটা হচ্ছে আমাদের বনগ্রামের থিম প্যান্ডেলে। চলো ঠাকুরটা দেখা ভেতর থেকে। এই হচ্ছে আমাদের বনগ্রামের প্রতিমা, খুবই সুন্দর প্রতিমা, প্রতি বছরই এখানে করা হয়। এবং হ্যাঁ, এই প্যান্ডেলের জন্য বনগ্রাম প্রতি বছর অ্যাওয়ার্ডও পায়, এখানে নামানো রয়েছে দেখো অ্যাওয়ার্ডগুলো। তো খুবই সুন্দর, এখানে প্রতি বছরই কাজ করা হয়। ফাইনালি আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, অ্যান্ড লোকালের আমাদের সব ঠাকুরই কমপ্লিট। তো সব কমপ্লিট করে নিলাম লোকালের। আরেকদিন একবার এমনি ঘুরতে আসবো সব আড্ডা দিতে। তো ব্লগটা ঘর দিয়ে শেষ করি, ঘর যাই ফিলহাল, টাটা। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার সাথে দেখা হবে এমনি অনেক আরও ব্লগ আসতে চলেছে ওইগুলোর মধ্যে। তো তখন টাটা।